আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব মূলত একটা অডিওতে বা আপনার একটি ভয়েসের ব্যাকগ্রাউন্ড আমরা কীভাবে অডিও ইউজ করব, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করব এবং সেই অডিওটা কিভাবে আমরা যখন কথা বলবো তখন অডিওর সাউন্ড, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড কম থাকবে এবং যখন আমরা কথা বলা শুরু করব, কথা শেষ করব, তখন আবার হচ্ছে সাউন্ডটা অটোমেটিকলি বেড়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের মূলত অডিও। এটা আমরা কোয়েশ্চেন মার্ক করে ইয়ে করে রাখলাম, স্ল্যাশ দিয়ে সমান চিহ্ন দিয়ে এটা বড় করলাম। আজমেরী হক বাঁধন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও সমাজ মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিত্ব। সম্প্রতি জুলাইয়ের গণ আন্দোলনের সময়কার এক ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, আচ্ছা, এ হচ্ছে আমি স্পেস দিয়ে আমি এটা পজ করলাম, দেন আমি কিবোর্ড থেকে অ্যারো চিহ্ন ক্লিক করার পরে এটাকে আমি জুম করে নিলাম, জাস্ট আমার টাইমলাইনটাকে জুম করলাম। এখন আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে আসি, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। সো এটাকে আমি আল্ট ক্লিক করে চাপ দিয়ে ধরে রেখে আমি এখানে মাউস দিয়ে ট্র্যাক করে নিয়ে আসলাম। তবে এখানে বিষয় হচ্ছে আমার এখানে অলরেডি কি ফ্রেম ইউজ করা আছে, সো আমি এই কি ফ্রেমগুলো আমার রিমুভ করতে হবে। এই যে আমার যে অডিওটা আছে, এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এখন দেখা গেছে উপরের যে অডিওটা আছে সেটা কিন্তু গ্রিন কালার অডিওটা হচ্ছে আমার ভয়েস, আর নিচে যে অডিওটা আছে একটু ব্লু টাইপ, এই অডিওটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখন দেখেন এইখানে এই যে একটা লাইন টানা আছে, এটা মিউজিকের দুইটা চ্যানেল, এটা হচ্ছে উপরের চ্যানেল, এটা হচ্ছে নিচের চ্যানেল, মানে দুইটা বিট আর কি, লাউড কোন জায়গায় কথা বেশি হচ্ছে, কোন জায়গায় সাউন্ড কম হচ্ছে এটা। আর এই যে একটা লাইন টানা আছে, এটা হচ্ছে মূলত আমার লেভেল, সাউন্ডের লেভেল। সো আমি এখানে কি ফ্রেম ইউজ করে করে আমি সাউন্ডের লেভেল কমিয়েছি বাড়িয়েছি এরকম আর কি। তো দেখা গেছে এই যে আমরা আইটু জুম করি, এইখানে এই যে লাইনটা আছে, এই লাইনটা যে অবস্থাতে আছে এখন বর্তমানে সেটা হচ্ছে নর্মাল সাউন্ড, যেটা হচ্ছে নর্মাল সাউন্ড মানে বেসিক, একদম বেশিও না একদম কম না, স্বাভাবিক সাউন্ড যেটা আর কি। সো আমরা এটাকে যদি একটু বাড়াই, এটা যদি উপরের দিকে নেই তাহলে এটা বাড়বে। এই যে এখানে 15.0 dB, মানে হচ্ছে আপনার সাউন্ডটাকে বেশি আমরা আপ করেছি, এটা ভলিউমটা আরও বেশি বেড়েছে। আর যদি আমি ভলিউম আরও কমাইতে চাই তাহলে নিচের দিকে নিলে এটা মাইনাস হচ্ছে, -10 BD, বা আরও নিচে নিচে দেয় -47.5 dB। এরকম করে আমরা যত নিচে নামাবো তত সাউন্ড কম হবে। তো আমরা এটাকে স্বাভাবিক আমরা জিরোতেই রাখি। আর তার আগে একটা কাজ করি, আমরা এটাকে জুম আউট করি। জুম আউট করার পরে মিউজিকটাতে একবার ক্লিক করে নিলাম, দেন আমরা ইফেক্টস কন্ট্রোল থেকে ভলিউমে যাব। ভলিউমের এখানে লেভেলের এখানে দেখেন, লেভেলের এখানে এই যে ট্রাঙ্গেল অ্যানিমেশন, হ্যাঁ টগল অ্যানিমেশন, যেটা এটা ঘড়ির মতো সাইন, এখানে কিন্তু লেভেলের এখানে ব্লুটিক দেওয়া আছে, দ্যাট মিনস এটা অ্যানেবল করা। আর এখানে দেখেন বিটরেট সাউন্ড আছে 0। আর তারপরে এখানে অনেকগুলো ফ্রেম আছে, মানে এগুলো হচ্ছে কি ফ্রেম মূলত। এখন এই কি ফ্রেমটা মূলত কি ফ্রেমটা হচ্ছে কাস্টমভাবে, মানে নিজস্বভাবে কোন জায়গায় আমি কি করতে চাচ্ছি, কোন জায়গায় আমার সাউন্ডটা বাড়বে, কোন জায়গায় আমার সাউন্ডটা কমবে, এটা আমরা জাস্ট অ্যাডজাস্ট করা। সো আমি এখানে লেভেলটাকে আমি স্টপ করে দিলাম, দেন আমি এখান থেকে ওকে প্রেস করবো, তাহলে আমার লেভেলটা এখন স্বাভাবিক আছে 0। দ্যাট মিনস আমার আর কোনো ধরনের কি ফ্রেম এখানে নাই, এই যে 0, কোনো ধরনের কি ফ্রেম নাই। আর এখানে এটা যেহেতু অফ, দ্যাট মিনস আমার কি ফ্রেম অফ আছে। সো এইবার আমরা যেটা করবো, শুরুর দিকে একটু প্লে করি। আজমেরী আচ্ছা, আর একটু সাউন্ড রাখি আমি, তারপর থেকে আমার ভয়েস শুরু হবে। এই যে আজমেরী হক বাঁধন। আজমেরি হক বাঁধন। সো এইবার আমি যদি এখান থেকে আমার এই যে সাউন্ডটা আছে শুরু থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত আমার সাউন্ড লেভেল সেম থাকবে, মানে 0 লেভেলে থাকবে, দ্যাট মিনস আমার র সাউন্ড থাকবে। তারপর থেকে আমার সাউন্ডটা ডাউন হবে। সো এখন দেখেন এই যে এইখানে আছে, এটাকে আমি একটু এটাকে ছোটো করছি আর নিচেটা বড় থাকুক। উপরে আমার অডিওটা যেমন আছে মানে থাকবে, আর জাস্ট নিচের টাইম বড় রাখলাম। সো এই অডিওর এখানে যে লেভেলটা আছে, এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রাখার পরে এই দাগের উপরে যখন আমি মাউসটা নিব দাগের উপরে, তখন মাউসের কালারটা সাদা হয়ে যাচ্ছে এবং মাউসের সাথে একটা প্লাস আইকন যুক্ত হচ্ছে। আবার আমি যদি ছেড়ে দিই তাহলে এটা কালো হয়ে যাচ্ছে। আবার যখন আমি চাপ দিব কন্ট্রোল, তখন আবার সাদা হয়ে যাচ্ছে। সো আমি চাই এই যে আমার লেভেলটা এইখান থেকে শুরু হয়েছে আর আমার অডিওটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা আস্তে আস্তে নিচের দিকে কমে যাবে। সো আমি এইখানে চলে গেলাম, দেন কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমি এখানে জাস্ট একটা পয়েন্টে ক্লিক করব। দেখেন এখানে একটা ফুল স্টপ চলে আসছে। আমি যদি জুম করি, ফুল স্টপ চলে আসছে। এখানে নিলে মাউসের পয়েন্টারটা যেটা আছে সাদা হয়ে যাচ্ছে এবং মাউসের পয়েন্টারের নিচে একটা গোল সার্কেল আসছে, দ্যাট মিনস আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারবো। সো আমি আবার একটু সামনে যাই, এই পর্যন্ত দেখা গেছে আমার অডিওটা এখান থেকে শুরু হয়েছে, আজমেরী হক আজমেরী আজমেরি হক এইখান থেকে শুরু হয়েছে। তো আমি আরেকটু আগে থেকে আমি কি ফ্রেম ইউজ করব, হালকা একটু আগে থেকে 2-1 ফ্রেম আগে। সো আমি এইখানে আবার সেম প্রসেসে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এখানে একটা ক্লিক করব, দেন আমার এখানে আরেকটা কি ফ্রেম চলে আসবে। এখন এই কি ফ্রেম আর এই কি ফ্রেমের ভিতরে পার্থক্য কি, আমরা দুইটা কি ফ্রেম কেন ইউজ করলাম, এর জন্য হচ্ছে আমার শুরু থেকে এইখান থেকে এই পর্যন্ত লেভেল সেম থাকবে, তারপরে এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমের ভিতরে সাউন্ডটা নিচের দিকে ডাউন হবে। সো তাহলে আমরা এই কি ফ্রেমটাকে যখন আমি নিচের দিকে ডাউন করব বরাবর সেম পজিশনে, আমি এটাকে -21-এ রাখলাম,
এবার দেখেন এইখান থেকে এই লেভেলটা সেম আছে, জাস্ট এই জায়গায় ব্রিজের মতো একটা ঢাল হয়ে গেছে, এখানে একটা ঢাল হয়ে গেছে, দ্যাট মিনস এখান থেকে এটা ডাউন হচ্ছে, সেম আজমেরি হক বাঁধন বাংলাদেশের জনপ্রিয় ডাউন হয়ে গেছে। এখন এটা হুট করে ডাউন হয়ে যাচ্ছে, সো আমি চাই এই কিফ্রেমটাকে আরেকটু আমি পিছন দিকে নিব লেভেল 0-তে রেখে, তাহলে আমার আরেকটু স্মুথ হবে। আজমেরি হক বাঁধন বাংলাদেশের রাইট, এখন স্মুথ হয়েছে, এবার প্লে দেই। জনপ্রিয় অভিনেত্রী ও সমাজ মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিত্ব। সম্প্রতি জুলাইয়ের গণ আন্দোলনের সময়কার এক ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, হাসিনা পালিয়েছে শুনেই জাতীয় পতাকা গায়ে উড়িয়ে রিকশায় পুরো ঢাকা শহর ঘুরেছিলেন। 1 আগস্ট রাস্তায় নামা বাঁধনের ভাষ্য, আমি একজন নাগরিক, একজন মানুষ, তাই সিদ্ধান্ত নেই মাঠে নামব। তিনি জানান, 26 ও 27 জুলাই থেকেই আন্দোলনের পরিকল্পনা। আচ্ছা, এখানে আমি একটা কাট করি, মাঠে নামব। তিনি জানান, মাঠে নামবো, আমি এখানে একটা কাট করব, কিবোর্ড থেকে সি প্রেস করে আমি রেজার টুল দিয়ে একটা কাট করলাম, ভি প্রেস করে সিলেকশন টুলে আসলাম। আবার এই অডিওটাকে আমি আরেকটু সামনে নিয়ে যাই, তাহলে আমার এখান থেকে এতটুকু আমি সাউন্ড রাখবো। তিনি সো আমি আরেকটু সাউন্ড রাখি 4-5 সেকেন্ড। এই যে আমার অডিওর পরে কিন্তু সাউন্ড এখন কম আছে, আমার এখানে সাউন্ড আমি বাড়াবো। মাঠে নামব। আমার অডিও শেষ, এখন আমি চাই এই সাউন্ডটাকে বাড়ানোর জন্য। সো সেম প্রসেসে আমি এটা জুম করলাম, আমার অডিও এই জায়গায় শেষ হয়েছে, এখানে উপরের অডিও ভয়েসটা, দেন আমার এখানে লেভেল কিন্তু এখনো ডাউন। সো যেই জায়গায় আমার ভয়েসটা শেষ হয়েছে সেই জায়গায় আমি একটা কিফ্রেম ইউজ করবো, এই লেভেল দাগের উপরে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এখানে আমি একটা ক্লিক করলাম, তার থেকে একটু সামনে যাই, উপরে কয়টা ফ্রেম। এখন উপরে ফ্রেমগুলো আমরা কীভাবে বুঝবো, উপরে দেখেন টাইমলাইনের উপরে এখানে অনেকগুলো দাগ আছে, এই যে স্কেলের মতো, এই যে স্কেলের মতো প্রত্যেকটা দাগ আছে, এক একটা স্কেল এক একটা ফ্রেম, একটা ফ্রেম, আবার একটা ফ্রেম, একটা ফ্রেম। সো আমরা কয়েক ফ্রেম আগে যাই, এখান থেকে কয়েক ফ্রেম আগে গিয়ে এইখানে আমরা আরেকটা কি ফ্রেম ইউজ করব, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এখানে মাউসের লেফট ক্লিক করে এখানে একটা কিবোর্ড আমরা একটা কি ফ্রেম ইউজ করব। দেন এই কি ফ্রেমটাকে রেখে আমরা জাস্ট এই কি ফ্রেমটাকে আপ করব। যেহেতু আমাদের এই কি ফ্রেমের কোনো ধরনের কাজ নাই, আমরা চাই এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমের ভিতরে এটা নিচ থেকে উপরে যাবে, সো আমার এটা নিচেই থাকুক, এটা জাস্ট আমি উপরে নিয়ে দিলাম। এই যে এইখানে এই পর্যন্ত আমার সাউন্ড বাড়ছে। এখন তারপর থেকে আবার আমার ভয়েস শুরু, বাট এইখানেও আমার সাউন্ডটা লেভেল 0-তেই আছে, দ্যাট মিনস আমার সাউন্ড বেড়ে আছে। এখানে আমার দরকার সাউন্ডটা নিচে নামানো, সো আমি কয়েক ফ্রেম আগে যাই ভয়েসের, উপরের লেয়ারটা যেহেতু উপরের যেহেতু অডিওটা, এই অডিওটা যেহেতু আমার ভয়েস, সো আমার এই ভয়েস থেকে কয়েক ফ্রেম আগে যেতে হবে, এখানে গেলাম। সো এইখানে আবার আমার সেম প্রসেসে কন্ট্রোল চেপে একটা কি ফ্রেম ইউজ করতে হবে, দেন আবার ভয়েস যেখানে শুরু সেখানে গিয়ে কন্ট্রোল চেপে একটা কি ফ্রেম ইউজ করতে হবে। এখন ভয়েসটা যেখানে শুরু আমার সেখান থেকে অডিওটা ডাউন হতে হবে, সো এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেম পর্যন্ত আমার ভয়েস ডাউন হবে, সো দ্যাট এই কি ফ্রেমে আমি কোনো ধরনের কাজ করবো না, জাস্ট এই কি ফ্রেমটাকে আমরা নিচে নিয়ে যাব। নিচে বলতে কতটুকু সাউন্ড আমার ভয়েসের সাথে অ্যাডজাস্ট করবে, সাউন্ড কতটুকু আমার ঠিক আছে কতটুকু ঠিক নেই, এটা আমার অ্যাডজাস্ট করে নিতে হবে। সো আমি এবার প্লে করি, যদি 20-এ রাখলাম আমি -20-তে রাখলাম। তিনি জানান, 26 ও 27 জুলাই থেকেই পারফেক্ট আন্দোলনের পরিকল্পনা শুরু হয়। প্রতিদিনই রাস্তায় ছিলেন তিনি। আন্দোলনের ছাত্রদের কাছ থেকে শেখেন কিভাবে ভয়হীন হতে হয়, কিভাবে নিজের অধিকার আদায় করতে হয়। বাঁধন বলেন, দেশের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সবাই দেশপ্রেম থেকেই আন্দোলনে যোগদান করেছিলেন। স্বৈরাচার মুক্ত বাংলাদেশই ছিল তাদের মূল লক্ষ্য। সরকার গঠিত সংস্কার কমিশন নিয়ে আশাবাদী বাঁধন বলেন, প্রশাসনিক সংস্কারের পাশাপাশি মানসিক পরিবর্তনও অত্যন্ত জরুরি। সরকার গঠিত এই যে সরকার গঠিত সংস্কার এই অডিওটা চাই আমি আরেকটু সামনে নিয়ে যাব, আমার এই জায়গাটা স্পেস থাকবে, সো আমি এটাকে সি প্রেস করে এটা কাট করলাম, জাস্ট উপরের অডিওটা, যেহেতু আমি উপরের ভয়েসটাকে কাটবো, এটা কাট করলাম। এবার এটাকে আমি একটু মাইনাস করে আর একটু সামনে নিয়ে গেলাম। সো এই জায়গায় সেম প্রসেস, আমার এই জায়গায় যে খালি জায়গাটা আছে এখানে আমার কোনো ভয়েস নাই, দ্যাট মিনস এই যে দেখেন এখানে আমার সবুজ কালারটা আছে, বাট এখানে আমার এটা নাই, এই অডিওটা নাই। সো তাহলে আমার এই জায়গায় আমার ভয়েসটা বাড়বে, ভয়েসটা বাড়তে হলে আমার কী করতে হবে, প্রথম থেকে এখানে এসে ভয়েসটা যেখানে শেষ সেখানে আমি একটা কিফ্রেম ইউজ করবো নিচের অডিওতে, যেহেতু আমার নিচের অডিওটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, নিচের অডিওতে একটা ক্লিক করলাম, কিফ্রেম দিলাম, একটু সামনে যাই, এখানে আরেকটা কিফ্রেম ইউজ করে জাস্ট এটাকে আমি আপ করে দিব, 0 বরাবর 0 রাখবো আমি। আর যদি চান আরও বেশি বাড়াতে তো বেশিও বাড়াতে পারেন, বাট আমি বরাবর 0 রাখবো, মানে স্বাভাবিক সাউন্ডে রাখবো। আবার একটু শেষ পর্যায়ে যাই, আমার এই যে ভয়েস, এই ভয়েসের এইখানে আমি একটা কিফ্রেম ইউজ করবো নিচের অডিওতে, বরাবর নিচের অডিওতে একটা কি ফ্রেম ইউজ করি, তার কিছু ফ্রেম আমি আগে যাই, আগে গিয়ে আরেকটা কি ফ্রেম ইউজ করব। এখন যেহেতু আমার এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমে সাউন্ডটা ডাউন হবে, সো আমি এই কি ফ্রেমটাকে ডাউনে নিয়ে যাব -20-তে। সরকার গঠিত সংস্কার সেম প্রসেস দেখেন, এবার এখানে আমার অডিওটা আপ হবে, এখানে গিয়ে আবার ডাউন হয়ে যাবে।
সরকার গঠিত সংস্কার কমিশন নিয়ে আশাবাদী বাঁধন বলেন, প্রশাসনিক সংস্কারের পাশাপাশি মানসিক পরিবর্তনও অত্যন্ত জরুরি। তিনি মনে করেন, সৎ ও দেশ বাঁধন আশাবাদী, সামনে অপেক্ষা করছে একটি সুন্দর ও উদার ভবিষ্যৎ। শাহরিয়ার শুভ। এই যে উদার ভবিষ্যৎ, তারপরে নামের আউটরো গিয়েছে, নামের যে স্লাগটা আছে স্লাগটা গিয়েছে। শাহরিয়ার শুভ। এই স্ল্যাগটাকে আমরা আরও সামনে নিয়ে যাবো। সো আমি এখানে আমার এটা কাট করতে হবে অবশ্যই। আমি যদি এটা পুরোটাই আমি নিয়ে যেতে চাই তাহলে কিন্তু আমার পুরো অডিও চলে যাবে। সো আমার পুরো অডিও নেওয়া যাবে না, আমার জাস্ট এই অডিও, এতটুকু অডিও আমার নিতে হবে, মানে পরের যে অংশটা আছে শাহরিয়ার শুভ নিউজ ডেস্ক জনসংবাদ। সো তাহলে আমার এটা নিতে হলে অবশ্যই এটা আমার কাট করতে হবে, আলাদা করতে হবে। সো সি প্রেস করে আমি এখানে রেজাল্ট টুল দিয়ে একটা কাট করলাম, ভি প্রেস করে সিলেকশন টুল আনলাম, দেন এটাকে আমি একটু সামনে নিয়ে গেলাম। দেন আবার সেম প্রসেস, আমার এখানে সাউন্ডটা খালি জায়গায় আমার সাউন্ডটা বাড়বে। সো আমার ভয়েসের শেষে আমি একটা কি ফ্রেম ইউজ করবো ব্যাকগ্রাউন্ড মিউজিকে, আবার একটু সামনে গিয়ে একটা কি ফ্রেম ইউজ করবো। সো এটাকে আমি আপ করে দিচ্ছি 0-তে, আবার শেষে আমার ভয়েসের আগে একটা কি ফ্রেম ইউজ করবো, আর ভয়েসের শুরুতে আমি একটা কি ফ্রেম ইউজ করবো। এবার আমি ভয়েসের শুরুতের সাথে আমার যে কি ফ্রেমটা ইউজ করেছি সেটা আমি ডাউন করে দিব সেম প্রসেসে। শাহরিয়ার শুভ, নিউজ ডেস্ক জনসংবাদ। জনসংবাদ বলার পর আমার কিন্তু আর অডিও নাই, সো আমি এটাকে টান দিয়ে এক্সপ্যান্ড করে নিলাম, জনসংবাদ শেষ। সো এই ছিল মূলত একটা অডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে ব্যালেন্স করবেন সেই টিউটোরিয়াল। দেখা হবে পরবর্তী ভিডিওতে।